نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا قال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وإن صام وصلى وزعم أنه مسلم رواه مسلم وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا কাফেরি ছিল শত শত আমার নবী ছিলেন একজনা সবাই মিলে মারলো পাথর কেউ তো রক্ষা করলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি এই মহান রব্বুল কারীম আমাদেরকে শাবান মাসে বরকতপূর্ণ মাসে দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা করে আসার বসার সুযোগ করে দিয়েছেন সকলে জবান করে পড়ছি আলহামদুলিল্লাহ আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ এক হচ্ছে জুমার দিন আর জুমাতু হজ্জুল মাসাকিন আল্লাহর নবী বলেছেন জুমার দিন গরিবের জন্য হজের দিন যেরকম সুবহানাল্লাহ অপর আরেকটি শাবান মাস বরকতপূর্ণ মাস রাতে লাইলাতুল বারাত লাইলাতুল নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা আল্লাহ রাসূল বলেন রাতে তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করবে কি করবা ওয়াসুমু নাহারাহা দিনের বেলা রোজা রাখবা কি করবা তাই আলহামদুলিল্লাহ তারে ধারাবাহিকতায় আমরা অনেকেই আলহামদুলিল্লাহ রোজা রেখেছি রাখতেছি রাখবো আলহামদুলিল্লাহ রাতেই চেষ্টা করবে ইবাদত করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করব রাতে ইবাদত করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাই হোক আজকে আলোচনা হচ্ছে সুস্বভাব স্বভাব শ্রেষ্ঠ একটা জিনিস স্বভাব দামি একটা জিনিস স্বভাব কি কিয়ামতের ময়দানে মানুষের স্বভাব আল্লাহ মিজানের পাল্লা উঠাবে কোথায় উঠাবে যার চরিত্র ভালো না তার কোনো কিছু ভালো নবীজি বলছেন কে বলছেন আমি বলি নাই নবীজি বলছেন কে বলছেন আর নবীজি এই কথাটাও বলছেন যে ব্যক্তি লজ্জাস্থান আর জবান দুইটা জিনিসের জিম্মা নিবে আমি রাসূল তার জিম্মা নিয়া তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেব জোরে বলি আল্লাহু আকবার এই প্রিয় ভাই আমার স্বভাব চরিত্র যদি ভালো থাকে মানুষ দুনিয়ায় থাকলেও তাকে মূল্যায়ন করে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন মানুষ তার জন্য দোয়া করে ঠিক না বেঠিক কিন্তু দেখেন বর্তমান সময়ে যার স্বভাব চরিত্র ভালো না অর্থনৈতিক দিকে ভালো ক্ষমতা আছে ক্ষমতার দিকে ভালো তখন মানুষ তার দিকে ছুটে তাকেই বেশিরভাগ মূল্যায়ন করেছে বলেন ঠিক না বেঠিক কিন্তু আল্লাহর কাছে খারাপ স্বভাব মানুষের কোনো মূল্য নাই মূল্যহীন অতএব প্রিয় ভাই আমার একটা মানুষের ওজন করে মাপে তার স্বভাব দিয়ে কি দিয়া স্বভাব দিয়ে কারণ মাহফিলে আমি আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা বলেছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হাবিব আপনারা আমি সুমহান চরিত্র দিয়ে পাঠাইছি কি সুমহান সুমহানটা কেমন আমরা আয়াতুল কুরসির ভিতরে পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم عظيم كما أمر فعلا الله رب العالمين আল্লাহর নামের সাথে নবীর সম্মান আল্লাহ সম্পৃক্ত করেছেন তাই না বোঝা গেল আমার ভাইরা আমার নবীর সম্মান আকাশ জোড়া ঠিক না বেঠিক আম্মা জানায় হাদিস আম্মা জানায় সিদ্দিকার কাছে একটা মহিলা এসে বললেন ওগো আম্মা জান নবী সম্পর্কে জানতে চাই নবীর চরিত্র
সম্পর্কে, স্বভাব সম্পর্কে একটু বলে দিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও মহিলা, তুমি কি কোরআন পড়ো নাই? বলে, কোরআন পড়েছি, পুরোটা কোরআনই হলো আমার স্বামীর চরিত্র। কারণ নবী চরিত্রের যাচাই বাছাই সার্টিফিকেট দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। আমার ভাইয়েরা, নবীকে কাফিররা কষ্ট দিয়েছেন। আমার ভাইয়েরা, নবীর ভিতরে যদি ধৈর্য না থাকতেন তাইলে নবীজি দ্বীনের এত কাজ করে পারতেন না। সরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবীর ভিতরে সুস্বভাব দিয়েছিলেন, উত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন। সেই স্বভাব যদি ভালো না থাকে, ইবাদত বন্দেগী করে কি লাভ হবে? এখনো মানুষ বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, অধিকাংশ মানুষের স্বভাব চরিত্র এখনো ভালো হয় না। আমার ভাইয়েরা, যদি স্বভাব আর চরিত্রটাকে মিজানের পাল্লায় উঠানো হয়, বলেন তো আমার ভাইয়েরা, ওই যে সারা জীবনের ইবাদত করেছে, ওই ইবাদত দিয়ে কি আপনি জান্নাতে যাইতে পারবেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, কিয়ামতের ময়দানে আপনার আমল দ্বারা মিজানের পাল্লা ভারী হওয়া লাগবে। ফাআম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মা খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা জারি বাড়ি হয়ে যাবে, ওই ব্যক্তি জায়গা হবে আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, ওই ব্যক্তির জায়গা হবে আল্লাহর জাহান্নামে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি ছিলেন উত্তম চরিত্রের মানুষ। আমার নবীজি যখন মসজিদে নববীর ভিতরে গেলেন, যাওয়ার সময় কাফিররা, বেঈমানেরা রাস্তার ভিতরে গর্ত খনন করে রাখতেন। রাস্তার ভিতরে আমার ভাইয়েরা কাঁটাযুক্ত জিনিস দিয়ে বাধা দিতেন। অনেক কষ্ট দিয়েছেন আমার নবীকে। আমার নবীর যদি আমাদের মতো রাগ হইতেন, আর যদি আমার ভাইয়েরা বারবার বরদোয়া দিতেন, আল্লাহ সব কিছু ধ্বংস করে দিতেন। ঠিক না বেঠিক? আমার নবীকে আল্লাহ তাআলা, সমস্ত নবী রাসূলকে আল্লাহ হুসনে খুলুক, উত্তম চরিত্র দিয়েছেন। সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা যে চরিত্র আমার ভাইয়েরা দিয়েছে, এই চরিত্র যদি এক পাল্লার ভিতরে রাখে দেওয়া হয়, আর আমার নবীর চরিত্র যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, সমস্ত নবী রাসূলের চরিত্রের চাইতে আমার নবীর চরিত্র বড় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওজনে ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীজি যখন একটু তাকা দেখেন, নবীজি যখন মসজিদে নববীর ভিতরে যাইতেন, বৃদ্ধ একটা মহিলা রাস্তার ভিতরে কাঁটা দিয়ে রাখতেন। নবীজি দৈনন্দিন মসজিদে নববীর ভিতরে যান। আমার ভাইয়েরা হঠাৎ করে দেখেন একদিন রাস্তার ভিতরে কাঁটা নাই। তখন আমার ভাইয়েরা, আমার নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে বললেন এই ঘটনা, বললেন এইভাবে এই মক্কা মদিনার একটা মহিলা রাস্তার ভিতরে কাঁটা দিয়া রাখতো, আজকে কয়েকদিন ধরে কাঁটা নাই। তখন নবীজি কানে শুনতে পাইলেন মহিলাটা অসুস্থ। আমার নবীজি ওই বাড়িতে গেলেন, বাড়ির ভিতরে যাইয়া ওই বাড়ির সামনে গিয়ে ডাক দিয়েছেন, বাড়ির ভিতরে কেউ আছেন? একটা সন্তান বের হয়ে আসছে। আসার পরে রেখে বলে, ও বাবা, তোমার মা কি অসুস্থ? ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, খাবার খাইতে পারি না, চিকিৎসা করতে পারি না, টাকা অভাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, কেমন দয়ার নবী, মায়ের নবী, একটু চিন্তা করে দেখেন। আমার
আমার নবীজি ওই বৃদ্ধ মহিলাটাকে দেখলে তার সেবা করলেন। সেবা করার পরে নবীজি নিজ হাতে আটা লইয়া আটা গুঁড়া কইলা ওই অসুস্থ মহিলা সহ করে সবার মুখে আটার রুটি দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা যদি পাইতাম আমার ক্ষতি করছে তার আগে ফিরতালো, ঠিক না বেঠি? এই জন্যই তো আল্লাহ বলেছেন আমার বন্ধুর চরিত্র সমহান চরিত্র, সমহান চরিত্র দিয়ে আমার বন্ধুকে আমি আল্লাহ পাঠাইছি। এই জন্য প্রিয় ভাইরা বন্ধুরা, চরিত্র যদি ভালো না থাকে আমার ভাইরা ইবাদত বন্দেগী করে কোনো লাভ নাই। আমি অনুরোধ করব প্রিয় ভাইরা বাবারা, আগে নিজের চরিত্র গঠন করুন। আমার ভাইরা চরিত্র যদি গঠন করতে পারেন, আল্লাহকে এরপরে বেশি বেশি করে ডাকেন। আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আল্লাহ আপনারা ডাকে সারা দিতে দেরি করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই রব্বুল আলামিন সুন্দরভাবে কালামে হাকিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার ভাইরা বন্ধুরা, সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাইও। কে বলছেন? আল্লাহ বলছেন। আমরা জিনার ধারে কাছে যাই কি যাই না? আমরা বেশি করে যাই। খারাপ মানুষ যারা জেনে আর বিবেচনার মধ্যে সম্পৃক্ত, বর্তমান সময় তার মূল্যায়ন বেশি। সেটা বলে ঠিক না বেশি? ভালো মানুষের মূল্যায়ন নাই। আর রাসূল বলে গেছেন আখির জামানায় ভালো মানুষের কোনো মূল্য থাকবে না। সমাজের মানুষ নেতৃত্ব দিবে একেবারে নিকৃষ্ট মানুষ। কি মানুষ? নিকৃষ্ট মানুষ সমাজের নেতৃত্ব দিবে। দেখেন আয়াতের সাথে মিলাইয়া, এবং হাদিস আওয়াজ করেছি, হাদিসের সাথে একটু মিলিয়ে দেখেন রাসূল বলছেন ১৫০০ বছর আগে আমার ভাইরা নবীজি বলেছেন সমাজের নেতৃত্ব দিবে নিকৃষ্ট মানুষ। আর উৎকৃষ্ট মানুষগুলা তাদের ভয়ে কথা বলবে না। সেই সময় আসছে কি আসে নাই? আমার ভাইরা, এমন একটা সময় আসছে জেনা ব্যভিচার অশ্লীল কাজ করে, মন্দ কাজ করে, সেটাকেও বাধা দেওয়ার চেষ্টাও চিন্তা করে আমার উপরে আঘাত আসে। এই চিন্তাটা করে এখানে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা মানে যাইও না, তাকরাবুজ জিনা মানে জিনার ধারে কাছেও যাইও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা হচ্ছে ফাহিশা কাজ, এটা হচ্ছে গুনার কাজ। কিসের কাজ? গুনার কাজ। আসলে এই মানুষ জানে না গুনার কাজ, জানে না, জানেও যায়। তাইলে বোঝা গেল তার স্বভাব চরিত্র তার ভালো না। মোবাইল খুললে দেখা যায় ফেসবুক, ইউটিউব, অমুক নেতা ধরা পড়ছে অমুক বেড়ির লোকে, অমুক ব্যক্তি ধরা পড়ছে অমুকের লোকে। আমার ভাইয়েরা, আল্লাহর ভয় মানুষ থেকে উঠে যাচ্ছে দিনের দিন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রাসূল যেই ভবিষ্যৎবাণী দিয়ে গেছে ওই ভবিষ্যৎবাণীর সাথে সব মিলে যাচ্ছে। সমাজের নেতৃত্ব দিবে, অর্থ ছাড়া আগাইতে, বিনিময় ছাড়া যাইতে চায় না। এই সময় আসছে কি আসে নাই? এই প্রিয় ভাই আমার, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাইও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা হচ্ছে ফাহিশা কাজ, এটা হচ্ছে গুনাহের কাজ।
ওয়াসাআত সাবিলা, এই গুনাহের কাজের সাথে তোমরা সম্পৃক্ত হইও। এখন আমরা সম্পৃক্ত হই কি হই না? অপরদিকে নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকদের চিহ্ন হচ্ছে তিনটা। বলেন কয়টা? ওয়া ইদা হাদাসা কাযাবা, সর্বপ্রথম মুনাফিকের চিহ্ন হচ্ছে, মুনাফিক যারা হয় বেশি বেশি মিছা কথা বলে। কিটা হয়? কথা বল না কেন? কথাকে মিছা বলিয়েছি নাকি? কোরআন থেকে হাদিস থেকে বলার চেষ্টা করছি। আর সময় উপযোগী কথা না বললে, মানুষের কানে কানে না পৌঁছলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। বারবার বলার উদ্দেশ্য হলো দেখি আল্লাহর প্রতি মানুষগুলো ফিরে আসে, দ্বীনের প্রতি ফিরে আসে। আর আলোচনাও সেটা এমন না যে আলোচনার বাইরে, সাবজেক্টের বাইরে আলোচনা করছি। তাই আমার ভাইয়েরা, মুনাফিকের প্রথম আলামত হলো কি? ইজা হাদাসা কাযাবা, মিথ্যা কথা বলা। কথা কথা মিথ্যা কথা বলা। এখন মিথ্যা সমাজে কোন না বেশি? মুহূর্তে মুহূর্তে মোবাইলে কথা বলে কুমিল্লা আয় করছে দৈত্য বানা সহজ, আর 2 মিনিট লাগবো। ঠিক না বলেন? এরকম বলে না? বলে যেটা সত্য, যেটা সত্যই বলেন। আপনি কষ্ট দিয়ে একটা মানুষকে, একটা মুমিন আর একটা মুমিন মানুষকে কখনো কষ্ট দিতে পারে না। আমরা পারি? আমরা পারি। আমরা মুমিন হইতে পারছি না। যে মুমিন হইতে না পারার কারণে আমরা ভারী কষ্ট দিতাম। ইজা ওয়াদা আখলাফা, দ্বিতীয় নাম্বার স্বভাব হচ্ছে মুনাফিকের, ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে। এখন আছে না নাই? অভাব নাই। নবীজি ১৫০০ বছর আগে এগুলা জাতির উদ্দেশ্যে, উম্মতের উদ্দেশ্যে নবীজি বলেছেন, ওয়াইদা আতমানা খান। আমার ভাইরা, মানুষ মিথ্যা তো বলে বলে আবার মানুষকে বলানোর জন্য উৎসাহিত করে। জোরে বলেন ঠিক না বেশি? এরপরে আমার ভাইরা, ওয়াদা দিলে ওয়াদা অনবরত ভঙ্গ করতে থাকে। এরপরে নবীজি বলেছেন, ওয়াইদা আতমানু খান, আমানত রাখলে আমানত খেয়ানত করে। কি করে? এমনটা মানুষ মনে নাই আছে? নবীজি ১৫০০ বছর আগে বলে গেছে, এই 3টা চিহ্ন যার ভিতরে থাকবো সে খাঁটি মুনাফিক। আর মুনাফিকদের জায়গা হবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে। হিসাব করে নিজের জীবনের সাথে মিলায়া দেখে 3টা আপনার ভিতরে আমার ভিতরে আছে কিনা। আর এইগুলা যার ভিতরে থাকবে সে কখনো জান্নাতের দিকে যাইতে পারবে না। তাকে শয়তান এই গুণগুলো থাকার কারণে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? সব জায়গায় মানুষ দলীয়করণ করার চেষ্টা করে। কেন? আল্লাহকে ভয় করুন। এই সমস্ত এগুলো না করে আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করুন। সমাজে আপনি দায়িত্বের সর্দার মাতাব্বর আছে। আমি বারবার বলতেছি, বিগত দিন চিৎকার করে বলে আসছি, আপনি যদি বলে হুজুর তাহলে সমাজের বিচার আসার আমি করাম, তাহলে যদি চেয়ার বসে না নিয়ে কেমনে সরাম? ঠিক না? এটা তো আপনি নাকি কইছিলাম না চাকরি বাদ দিয়ে যায় এই যে বিচার আসার কথা বলে আপনি চাকরি করেন না, চাকরির ফাঁকে ফাঁকে দায়িত্ব পালন করে না পারলে চাইলে দেয়। এই যে দেখেন মানুষ রাজনীতি করে, রাজনীতির ভিতরে যদি টাকা না থাকে দেখুন কোন মানুষ রাজনীতি করতো না। ছোট বলে ঠিক না বেঠিক? যদি করছে বাংলা এমনি করোনা বুঝিব না, করতো না। রাজনীতির ভিতরে টাকা থাকার কারণে কেউ কোটিপতি, আবার কেউ রাস্তা ভিখারি। ভাই আমার, সমাজের আপনি নেতৃত্ব দিচ্ছেন, সমাজের বিচার আচার করছেন, মানুষের সুখে দুঃখে আপনি যাচ্ছেন, আপনার ফায়দাটা কি? আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, নবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন,
আপনি যে সৎ নেতৃত্ব দিচ্ছেন, অর্থবিহীন ঘুষবিহীন সৎ নেতৃত্ব দেওয়ার কারণে মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা আস-সালিহিন, আপনি যে আপনার কর্ম সাইরা পাঠদানটাতে সমাজের সময় দিচ্ছেন, ভালো কাজ করছেন, বিচার আচার করছেন, নবীদের সঙ্গে, সালেহিনদের সঙ্গে, শহীদদের সঙ্গে আপনি সর্দার মাতাব্বরকে নেতৃত্ব স্থানে যারা নেতৃত্ব দিচ্ছেন, ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা নবীয়িন, সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। জোরে বলি আল্লাহু আকবার। এ ভাই আমার, সুদ, ঘুষ এগুলা কেন হারাম? এই সমস্ত এগুলার মধ্যে যারা যায় তারাই ধ্বংসের দিকে চলে যায়। এই সুদের কারণে, ঘুষের কারণে, বিশেষ করে সুদের কারণে বাড়িঘর, জায়গা, জমিও বিক্রি করে সেই ঋণ পরিশোধ করতে পারে আমার মানুষ আছে না নাই? অনেক 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 সংখ্যায় বেশি। হারামের সাথে আপনার সম্পর্ক থাকবে, আপনি আগাইতে পারবেন না। প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহর নবী বলেছেন যে যারা বিচার আচার করবে, সমাজের নেতৃত্ব দিবে, 50, 60, 70 বছর বাচ্চা গেলে নবীদের সঙ্গে যদি জান্নাত হয়, সিদ্দিকদের সঙ্গে যদি জান্নাত হয়, শহীদদের সঙ্গে যদি জান্নাত হয়, তাইলে আপনার আমার জীবনের একটা সফলতা না? সবচেয়ে বড় সফলতা এটাই। আমার এই জন্য আমরা বলছি, ঘুষ নিয়ে যারা বিচার আচার করবেন, দুনিয়াও তাদের উপরে লানত, পরকালেও তাদের উপরে লানত। আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, জাহান্নামের ভিতরে দিবে। আর জিনা ব্যভিচারের সাথে যারা সম্পৃক্ত থাকবেন, আল্লাহর নবীজি বলেছেন যে আয়াতটা আমি 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীরটা আমি দেখেছি, আজকেই দেখেছি। এই তাফসীরের মধ্যে, এই আয়াতের কয়েকটা তাফসীরে আমি দেখেছি, এই তাফসীরের মধ্যে আছে যারা অবৈধ মেলামেশা করেছে, জিনার সাথে সম্পৃক্ত থেকেছে, কিয়ামতের ময়দানে আমার ভাইরা জাহান্নামের ভিতরে যখন তাকে দেওয়া হবে নারী আর পুরুষ, তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ, অকাগন্ধ বের হতে থাকবে। জোরে বলি নাউযুবিল্লাহ। কোরআনের তাফসীরের কথা, কার কথা? আমি সাওয়ারউদ্দিন হুসাইনের কথা। আমি কিছুক্ষণ আগে দেখেছি, 3টা তাফসীর দেখেছি এই আয়াতের উপরে। সমস্ত তাফসীরের ভিতরে আমার ভাইরা মুফাসসিরে কেরাম জিনাকারের ব্যাপারে খুব ভয়াবহ শাস্তির কথা বলেছেন। আমার ভাইরা, এই জন্য সকলের সঙ্গে আমার আকুল আবেদন থাকবে, ছেলে মেয়েদেরকে জিনা থেকে বাঁচাতে চাইলে, আমার ভাইয়েরা চরিত্রবান বানাতে চাইলে, মোবাইল থেকে সন্তানগুলোর বিরত রাখা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ তো মোবাইল না দিলে ফোলা ভাত খায় না, ফিচ্ছি বাচ্চা বোঝে না, কার্টুন না দিলে সে ভাত খায় না। আপনি আমি দিয়াও অভ্যাস করছি, দিতে বাধ্য, না দিয়ে কি করাম? এই মোবাইল দিয়ে কয়টা ক্ষতি হচ্ছে জানেন? মোবাইল দিয়ে চোখের ক্ষতি হচ্ছে, অল্প বয়সে চশমা দেওয়া লাগে, চোখে দেখে না বাচ্চারা, আছে না নাই? এই মেডিকেল বলছে এই ব্রেইনের ক্ষতি, ব্রেইন শর্ট হয়ে যায়। যে সময়টা মোবাইলের নিচে দিচ্ছে, ওই সময়টা আল্লাহর দ্বীনের প্রতি, কোরআনের প্রতি, শিক্ষার প্রতি, সুশিক্ষার প্রতি যদি দেয়, জ্ঞানের আলু যদি আমার ভাইয়েরা অর্জন করতে পারে, তাই ধীরে ধীরে আমার ভাইয়েরা সমাজ আলোকিত হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? শিক্ষা জাতির মেরুদণ্ড কেন বলছেন? শিক্ষা যেই জাতির নাই, ওই জাতি ধ্বংস, বুঝে না কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা হালাল, কোনটা হারাম, অধিকাংশ মানুষই বোঝে না। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, প্রত্যেকটা সন্তানকে যদি আলোকিত করতে চান, সুশিক্ষায় আলোকিত যদি করতে চান, মেহেরবানি করে মোবাইলটা বাচ্চার হাতে তুলে দিবেন না। রাতভর আপনার ছেলেটা, আপনার মেয়েটা
মোবাইলে কি করছে, মোবাইলে যতটুকু আমি হিসাব করে দেখছি উপকার হয়েছে তার 1000 গুণ বেশি ক্ষতি হয়েছে, ঠিক না বেশি? এই যে দেখেন কয়টা পরিবার শান্তিতে আছে মোবাইলে কোন, এই মোবাইল নেওয়ার কারণে কয়টা পরিবার শান্তিতে আছে কোন? অধিকাংশ পরিবার অশান্তির আগুনে জ্বলছে, যেটা কারো কাছে বলতেও পারে না, নিজে সহ্য করেও সম্ভব নয়, অনেকে আল্লাহর কাছে বলে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রসুল বলছেন, এই জন্যই তো রসুল বলছেন যে ব্যক্তি লজ্জাস্থান আর সবার দুইটা জিনিসের জিম্মা নিবে, রাসূল জান্নাতের জিম্মা নিবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, গ্রামবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, অন্য খেলনার জিনিস কিনে দেন, মোবাইল দিয়ে অভ্যাস করবেন না। হ্যাঁ, অল্প সময়ের জন্য যদি দেন দিয়ে আস্তে 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 যথাসম্ভব মোবাইল থেকে বাচ্চাটাকে একটু দূরে রাখেন। মোবাইল থেকে দূরে রাখবেন না, বাচ্চারা মোবাইল ছাড়া কোনো কিছু বুঝবে না। আমরা অনেক সময় দাওয়াতে গেলে বাচ্চাদের সাথে মোবাইল বানা, মোবাইল নিতাম না, এটা এত বোঝা বুঝছে, এত দেখা দেখে মোবাইল নিতে চায় না। এই জন্য প্রিয় ভাইরা, মোবাইল বয়স্ক যারা আছেন, যারা চালানোর মতো আছেন, একটু সেভ করে রাখবেন। যেই বাচ্চাটা আপনার মেধা ভালো ছিল, ওই বাচ্চাটা মোবাইল দেওয়ার কারণে এখন মেধা ভালো না। আগে দেখতাম যে মেধা তালিকার মধ্যে অধিকাংশ ছেলেরাই থাকতো, এখন যাচাই করলে মেধা তালিকার মধ্যে মেয়েরা কারা? মেয়েরা। কারণ ছেলেরা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত। আপনার ছেলেরা কত সুন্দর ভালো ছিল, মোবাইল দিয়েছেন, সারাক্ষণ রাত দিন অবস্থানে গিয়া মোবাইল দিয়েছে। বিদেশ যখন আমি ছিলাম, ওই জায়গায় সিসি ক্যামেরা লাগানো ছিল, যদি কোনো কারণে মালিক দেখতো যে মোবাইল টিপতে আছে, কোনো সময় মনে করেন যে একদিনে হাজিরও কেটে দিছে, আবার কোনো দিন 3 ঘন্টা হাজির। আমি নিজে দেখছি, আমার কোম্পানিতে ছিলাম, যে কোম্পানিতে ছিলাম, ওরা মানে কি করতো, ক্যামেরার বাইরে গিয়ে সিফাত হইতে 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 টিপতে গিয়ে দেখেন মোবাইলটা চুম্বুকের মতো এত আকর্ষণীয় একটা জিনিস। আপনি বলে হুজুর আমি বালাটা দেখতে দেখতে খারাপটা দেখতে আছেন, ঠিক না বেশি? আপনার চোখের জিনা হচ্ছে। জিনাকে শুধু এখানে যে আল্লাহ বলছেন ওয়ালাটা খারাপ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাইও না। এই যে মোবাইল দিয়ে আপনি অবৈধভাবে স্ত্রী ব্যতীত কথা বলতেছেন বিভিন্ন জায়গায়, আপনি কান এবং মুখের জেনা করতেছেন। কিসের জেনা? কান এবং মুখের জেনা করতেছেন। হাত দিয়ে আপনি মেসেঞ্জারে চ্যাটিং করতেছেন, ওই জায়গায় আপনি হাত দিয়ে জেনা করতে আছেন। তাই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি আমরা জেনার সাথে সম্পৃক্ত থাকি, তাই আমার ভাইয়েরা আমরা কেমনে উত্তম চরিত্রের অধিকারী হব? উত্তম চরিত্রের অধিকারী হওয়ার আমার ভাইয়েরা সম্ভাবনা একেবারে কম। এই জন্য মোবাইল যদি আপনি চান, আপনার জরুরি ছাড়া খারাপ জিনিস দেখার চেষ্টা করবেন না। আবারও বলছি, যেই বাচ্চাগুলো পড়াশোনা করে আমার ভাইয়েরা মোবাইল দিয়া মনোযোগ দূর করিলেন না, এই বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। দেখবেন অনেক বাচ্চারা কি করবো, মোবাইল দিত না, আমি পড়ালেখা করতাম, আছে না নাই? অনেক গার্জেন, আমার মেয়েটা আমার ছেলের কত ভালো ছিল, কিন্তু এই মোবাইলের নেশায় পইরা তখন মোবাইল না দিয়ে পড়ালেখা বলে করতো না, আমাকে দিয়ে অভ্যাস করছেন তো দেওয়া লাগবেই। এই জন্য ভাই আমার অনুরোধ থাকবে, এই কাজটা কেউ করবেন না। পৃথিবীর প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটু হিসাব মিলিয়ে দেখেন, আপনার আমার জীবনে কতটুকু নেক আমল করেছি, কতটুকু আমল করেছি, একটু হিসাব মিলিয়ে দেখেন। হিসাব মিলিয়ে যদি দেখেন, দেখবেন যে গুনার পাল্লাটাই বাড়ি হইব, ঠিক না ঠিক? তাই যাই না হই না, যদি গুনার পাল্লাটা বাড়ি কইরা আমার ভাইরা খবরে যায়, উপায় থাকবে আমাদের?
এই জন্য আমার ভাইয়েরা মোবাইল দিয়ে মানুষ বেশিরভাগ জেনার সাথে সম্পৃক্ত হয়। এই মোবাইল থেকে যথাসম্ভব বাচ্চাকে দূরে রাখবেন, নিজেও দূরে থাকার চেষ্টা করবেন। মোবাইলে সাফ দেওয়া আছে, আপনি কোরআন পড়েন, হাদিস একটা পড়েন, অবসর সময় পাইছেন, আমার ভাইয়েরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমল নামায় লেখ হবে। এই জন্য আমার ভাইয়েরা আসুন এই সমস্ত জেনার কাছ থেকে, ব্যভিচার থেকে আমরা বেঁচে থাকবো। কেন? আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাইও। এরপরে আল্লাহ বলছে ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা ফাহিশা কাজ, গুনাহের কাজ, অশ্লীল কাজ। অতএব আল্লাহ তাআলা বলছেন আমরাও জানি এগুলা গুনাহের কাজ, গুনাহের কাজ জানলেও আমরা করি, ঠিক না বেটি? নামাজ না পড়লে গুনাহ হইব, এটা জানে না কেন? সবাই জানে, সবাই জানে, কিন্তু আমল করার চেষ্টা করে না। জিনা করলে পাপ হবে, এই শাস্তি হবে, হারাম খাইলে এই শাস্তি হবে, এটা জানে না কেন? সবাই জানে, কিন্তু আমল করার চেষ্টা করে। আর আমরা চেষ্টাই করি হুড়ি তুড়ি এমনি হেমনি করে চলা। আর যে হুড়ি তুড়ি করে চলতে চায় আল্লাহ তারা এইভাবে চালায়। এই জন্য আমার ভাইয়েরা যে কথাটা বলতেছিলাম মুসলিমের হাদিসে, মুনাফিকের চিহ্ন তিনটা, জোরে বলেন কয়টা? ওয়াইদা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। আমরা বলি কি বলি না? বলি। অনেক সময় মিথ্যা কথা বলি। আল্লাহর নবীজি বলেছেন কোন মানুষ যদি মিথ্যা কথা বলে, বুখারীর বর্ণনা এসেছেন আল্লাহর নবীজি বলেছেন মিথ্যা কথা বলার কারণে মুখের ভিতরে এমন একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। দুর্গন্ধ সৃষ্টি হওয়ার কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই মানুষ থেকে 1 মাইল দূরে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন কয় মাইল? জোরে বলেন কয় মাইল? তাইলে যদি বিপদে হইরা যান, মিশা কথাও কইছে, রহমতের ফেরেশতারা যদি 1 মাইল দূরে থাকে, তাইলে বিপদ থেকে বাঁচানোওয়ালাকে, হ্যাঁ, আল্লাহ বিপদ থেকে মানুষকে বাঁচায় যে, এটা বিশ্বাস করেননি। 1988 সালে বন্যা হয়েছিল। যারা বয়স 40-এর উপরে, তারা 40-এর নিচে, তারা তো কইতে পারতো না। তখন আমিও ছোট, তখন নাকি আমার আব্বা আমাকে বলছে বড় একটা তুফান আইছিল। তুফান যখন আইছিল, আব্বা মসজিদে ঘরের ভিতরে কেউ নাই, আমার ঘরের ভিতরে আলমারি এইটা অনেক কিছু ছিল। তখন ঘর সহ কাঁপতেছিল। তখন আব্বা এই তুফানের ভিতরে বাইঙ্গারি মসজিদ থেকে বাড়িতে কেউ নাই, আমরা ছোট চলে আসছে। তখন আব্বা নিজের জামানের কথা, আব্বা বলছে কে যেন আমার ঘরের চতুর্দিকে আলমারিগুলো ধরে রাখছে। আব্বা নিজের মুখের কথা। যখন তুফান শেষ হয়ে গেছে, ওই লোকগুলো আবার নাই। তাহলে আপনি কি মনে করতেছেন আপনি নিজে নিজে বাঁচতে আছেন? আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাকে বিপদের হাত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। ফেরেশতারা আপনাকে সহযোগিতা করে। তাইলে ইদা হাদ্দাসা কাযাবা, যদি মিথ্যা কথা বলে, তাইলে আপনি যখন বিপদে পড়ে যাবেন, ফেরেশতাকে আপনার সঙ্গে থাকবে। তাহলে ফেরেশতা যদি না থাকে, আপনারে আমার বাঁচাইবে কি? বাঁচানো না, কেউ নাই। ফেরেশতা না থাকলে আল্লাহ বাঁচাইতো না। আল্লাহ অর্ডার করলে না ফেরেশতা আইতো। কারণ আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যার গন্ধে 1 মাইল দূরে ফেরেশতা, তো এই মুহূর্তে আল্লাহ তো ফেরেশতা বাড়াইতো না। আমি যে কাজ করছি কেন বাড়াইব? এরপরে আমার ভাইয়েরা, 2 নম্বর আলামত হচ্ছে ওয়াদা ভঙ্গ করা। আমরা এই জিনিসটা মনে করি না, করি? আমরা ওয়াদা ভঙ্গ করি না? অধিকাংশ মানুষ বুঝছে না নাকি? অধিকাংশ মানুষ ওয়াদা দিয়ে থাকে না, সোয়ালে করে বিয়ালে থাকে না। কাগজ করে সোয়ালে কয় একটা, বিয়ালে কয় আর একটা। 3 নম্বর হলো আমানত খেয়ানত করে। এটাও মনে কেউ করে না, করে? হ্যাঁ, আমার আব্বা আমার কি বলছে জানেন তো? বাবা, কোন মানুষ যদি আমানত রাখে, 500 টাকার নোট 5,000 টাকা 5টা দেয়, এই নোটটাই রাখবা।
এটাকে ওরা আবার হাওড়া দিয়ে নিয়ে আসে না। এইটা দিবা যে তোমার কাছে আমানত রাখছে, তে যদি স্যার নোটটি চেঞ্জ করবে, এটা মনে যার কাছে রাখছে খরচ করে রাখছে। আমাকে নিজে বলছে বাবা যেই টাকাটা দিব তার এই টাকাটাই শুরু করে আমানত রাখি দিবা, আর না রাখতে বলে দিয়ে দিব। এখন আমানত রাখে একবারে আমানত ফেরের ভিতরে ঢুকে যায়, আছে না নাই? তাহলে এই তিনটা চিহ্ন আমার মধ্যে আছে না নাই? তাই এই তিনটা চিহ্ন যদি থাকে সে খাঁটি মুনাফিক। সে কি খাঁটি মতো আল্লাহ করতে গেল। আজকের আলোচনা শুনিয়া যদি ওয়াদা করেন আল্লাহ আমি মিথ্যা কথা বলছি, আজকে থেকে আর বলতাম না, এক মিথ্যায় হাজারো মিথ্যা পাই আনসার বলে ঠিক না বেশি। আমি এর আগেও বলছি এক জায়গায় মনে করো একটা মিথ্যা কথা বলছেন, পরের তারা ডাউনের লেগে এইগুলো মিথ্যা কথা বলবো, ঠিক না? এটা তো ধরা পড়ে দেবেন। কিছু কিছু মানুষের ব্রেইন ভালো, ওই তুই অহন করতেছ না, কারো কুটুরা করে করতেছ না, এটা আগে কি করেছিল অহন কি করেছ, মানুষের জিনিস খেয়াল থাকে। এই জন্য আমার মিথ্যা কথা বলা যাবে, হ্যাঁ মিথ্যা কথা বলা যাবে। বউয়ের কাছে করতেন পারবেন গিয়া কোন ক্ষেত্রে? এটা কাপড় আনছেন 500 টাকা দিয়া, যদি এটা বউয়ের কাছে গিয়ে এখন 700 টাকা, তাইলে যায় যাচ্ছে, কোনো সমস্যা নাই। এরপরে মিথ্যা কথা বলতে পারে কোন জায়গায়? দুইজনে ঝগড়া লাগছে, একবারে মারামারি অবস্থা খুব খারাপ হয়েছে, এই জায়গায় যদি আপনি একমত করে মিথ্যা বলেন বলতে পারবেন। কিন্তু আমরা এই জায়গা বাদ দিয়া নিজেরা শুধু মিথ্যার আশ্রয় নেই, যেটা বলেন ঠিক না বেশি? মিথ্যার আশ্রয় নিবেন আপনি ধ্বংসের দিকে চলে যাবেন। এই জন্য আমার ভাইরা 1500 বছর আগে নবীজি বলছেন মিথ্যা বলবে না। নবীজি বলছেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। অধিকাংশ মানুষই মিথ্যা বলার চেষ্টা করে। আমার ভাইয়েরা সবাই আমার অনুরোধ থাকবে, আমরা কি মিথ্যা ছেড়ে দিব? হ্যাঁ সবাই ছেড়ে দিবেন। মিথ্যা আপনি ছেড়ে দেন, দেখবেন সত্য কথা বলে আপনি চলতে পারবেন। আমার ভাইয়েরা এরপরে আমানত কখনো খেয়ানত করার চেষ্টা করবেন না। আমানতটা মানুষ কার কাছে রাখে? যখন তার এই অতিরিক্ত বিশ্বাস করে, ঠিক না বেশি? ঠিক না শোনো, ঠিক না? অতিরিক্ত বিশ্বাস যাকে করে তখনই তার কাছে আমানত রাখে। কিন্তু আপনি যদি খেয়ানত করলেন তার কাছে আপনি কখনো আর বিশ্বাসী হইতে পারবে না। এরপরে আমার ভাইয়েরা ওয়াদা ভঙ্গ করা, আমরা অধিকাংশ মানুষের ওয়াদা ভঙ্গ করি। আপনি পারবেন না, আপনি কেন ওয়াদা দেন? আপনি পারবেন না কেন ওয়াদা দেন? আমার ভাইয়েরা হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীজি একদিন বসে আছেন, নবীজির একজন সাহাবী আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে কিছু টাকা দেন। তখন নবীজির হাতে টাকা ছিল না, আর নবী তো দুনিয়াও তেমন চান নাই, আল্লাহর কাছে টাকা পয়সাও চান নাই, দ্বন্দ্বগুলো তো তেমন চান নাই। তখন আমার ভাইরা একজন ইহুদি টপ করে কথাটা শুইনা বাহির থেকে আইসা বলেন আমার কাছে টাকা আছে, আমার কাছ থেকে সময় দিয়ে কিছু টাকা তারা দাও দেন। যেরকম সুবহানাল্লাহ। এবার রাসূল বলছে তোমার কাছে টাকা নেবো, সময় লাগবে, ওই দিন 1 মাস আমার সময় দাও। তখন 1 মাস সময় দিচ্ছে, এই টাকাটা রাসূলের সাহাবীকে দিচ্ছে, নিয়ে চলে গেছে। 1 দিন 2 দিন 4 দিন 1 সপ্তাহ যখন গেছে, তখন ওই ইহুদি বাড়ির কাছে দিয়া নবীজি আসতেছিলেন। নবীজি বলছে দাঁড়ান, বুঝি আমার টাকাটা দিচ্ছিলেন, টাকা দিলাম। সমাজে এমন কিছু মানুষ আছে যারা টাকা ধার দেয় মানুষের বিপদ আলাদা লেগে, আছে না নাই? যেদিন দেয় তার 3 দিন পরে টাকা বোঝে, এদিন দিন তো বাড়িতে কিন্তু দিয়ে দেয়। তার বাস্তব প্রমাণ আপনারা চিনেন কে জানে না? এই যে আখাউড়া উপজেলা মোবারক হাজি নামও চিনি আপনারা, তার মৃত্যুদণ্ডের ফাঁসি রায় হয়েছে
মৃত্যুদণ্ড রায় হয়েছে। সে কি করতো, কোনো বিপদ পড়লে তুই বিপদ পড়ছ নে 10,000 টাকা নে, পরের দিনে আমার লোক ফাটায় দেয়। আমার লোকে কয়েকজনে কইছে, আমার লোক ফটি মেরে দিছে। হুজুর দাওয়াত দিছে 2006 সালে আমারে। তা আমি কইতে আছি যে আমার সামা মাহফিল আছে, তা আমরা সকালে আমার উদ্দেশ্য হলে তেলে উল্টে কয় হুজুর আমরা মোটরসাইকেল ভাড়া দিয়ে দেন, নাইলে আমি গিয়া মনে করেন যে 100 টাকা দিয়ে দিল, তো আমার তেল বুঝে আমার কি লাভ হইল। আমি চিন্তা করছি তার মহিলারই ভালো ওমা, আমি আর গেছি না, আমার মাহফিল সামনে আমি এতে কইলাম তেল দিয়ে আবার আবার ছুটিতে আমি বাইতে পারতাম না। তোমার লাস্ট পর্যায়ে দেখি ওমা আমার বিরুদ্ধে তো শুরু করছে কিছু হুজুর ভালো নাই না। যে আমি মাথার তাজ আসলাম আরেক গ্রাম তাই আমার পিছনে নষ্ট হাজি সাহেব, আল্লাহর কি কুদরত। সিটারের মধ্যে এক ব্যক্তিরে এই যে এমনি পুলিশের না ধরাই দিছে, দিয়া কিনা কইছে 20,000 টাকা লইলে সারাই দেবো। এদিক দিয়ে বেড়ে কি করছে, থানার ভিতরে ফোন দিছে। আমি তখন ছিলাম ওই জায়গায়, দলিল গ্রামে ছিলাম, ফোন দিছি দিয়া সেনাবাহিনী আইয়া গ্রাম করেছে বড় বাড়ি। এরপরে আইয়া তো বালিশে তো 20,000 টাকা মাসাল্লাহ, এই 20,000 টাকা ভাইয়া হয়েছে। আর বুঝুতা দিয়ে আছে এই সমস্ত নিকৃষ্ট মানুষ, আল্লাহ তাআলার কসম এই সমস্ত মানুষ ব্যবহার করে আল্লাহ লানতের জিন্দেগি গুনাহ দাগ করেন। ভাই আমার এই সমস্ত গুণা করার চেষ্টা করার ভালো উপকার করবেন, সময় দিয়া উপকার আদাটা কইরা আবার অর্ধেকটা করলেন না তো জানা। তখন আমার ভাইরা এই সাহাবী টেহা তো দিয়েই দিছে, আমার টেহা না দেওয়ার কথা টেহারা দেন। তখন রাসূল বলছেন 1 মাসের টাইম না দেওয়া হয়েছে, তুমি 1 সপ্তাহের মাঝে খুঁজে লইলা। এখন কইলাম যদি এই মুহূর্তে টেহারা না দেন, এই যে সামনে জোহর আসর মাগরিব এসা একটা করতেন না, জোর বলে নাউজুবিল্লাহ একটা করতেন না, টেহারা দিয়ে যেতে। আমার ভাইয়েরা, আমার নবীজি বসে আছেন, জোহর আসরের হুকুম করে আস্তে আস্তে পার হয়ে যায়। ফজরের সময় যখন হয়ে গেল, আমার নবী নামাজ আদায় করলেন। ইহুদি নবীজির সামনে চোখের পানিগুলো বানাইয়া ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তাওরাতের আলেম, নবী গো আপনাকে কষ্ট দেওয়া আমার কাজ ছিল না, আপনাকে পরীক্ষা করা আমার কাজ ছিল গো নবী। নবী গো আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দেন আর আমাকে ঈমানের কালিমা পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইহুদির আলেম আমার নবীর হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার নবী আজিম চরিত্রের মানুষ ছিলেন। নবীর চরিত্র দেখে দেখে, নবীর আচার আচরণ দেখে দেখে বহু বেঈমান, বহু কাফের ইসলামের ভিতরে দীক্ষিত হয়েছে, ঠিক না বেঠিক? তাই সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মতের স্বভাব চরিত্র এখনো বলা হয়েছে না, ঠিক না বেঠিক? এই সমস্ত চরিত্রের মানুষ হয়ে যদি আপনি কবরে যান, আপনার জন্য মানুষ বদদুয়া করবে। হেদায়েতের উদ্দেশ্য বলছি প্রিয় ভাইয়েরা, যা করবেন আল্লাহর সন্তুষ্টের জন্য। কার সন্তুষ্টের জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? এই জিনিসটা একটু অন্তরের ভিতরে রাখেন প্রিয় ভাইয়ের আমার। কি কষ্ট হইতেছে নাকি আলোচনা? আল্লাহ কইছে, নবীজি কইছে, তো আমি এগুলা না কই কেমনে? কোন এগুলো তো আমার দায়িত্ব, আমার বলা। আমি যে আমরা মন খুশি রেখে রেখে ওয়াজ করাবে, এটা হইলো? এটা হইলো? আমি কোরআন থেকে যদি না বলি, হাদিস থেকে না বলি, আল্লাহ আগে আমার জিহ্বাটা টান দিব, জাহান্নামের কিস্তিয়া জিহ্বাটা কাটবো। এই জন্য আপনাদের ভয়ে বা আপনাদের খুশির জন্য করা যাবে না। খুশির কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য আমাদেরকে কথাগুলো বলতে হবে। এই জন্য আসুন, এখনো সময় আছে, এই সমস্ত এগুলা থেকে বের হয়ে আসেন। দামদামি, সিটারি, বাটপারি, এই সমস্ত এগুলা থেকে
বের হয়ে আছে, 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, এখনো যদি এগুলোর সাথে সম্পৃক্ত থাকে, মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে দোয়া না করে অন্তর থেকে বড় দোয়া করবে মানুষটা নিকৃষ্ট ছিল। ঠিক না ঠিক? গত জুমায় বলি নাই, আল্লাহর মোমেন বান্দারা যদি বলে ভালো, আল্লাহ বলবেন ভালো, আর যদি খারাপ বলে আল্লাহ খারাপ বলবেন। এই জন্য আসুন আমার ভাইয়েরা, সকলের সমীপে আমার অনুরোধ থাকবে, বাচ্চাদের হাতে আমরা মোবাইল তুলে দিব, আর ছাত্রদের হাতেও আমরা মোবাইলটা তুলে দেওয়ার চেষ্টা করব না। ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখবো, আর নিজের চরিত্র ভালোভাবে একটু গঠন করার চেষ্টা করি। চরিত্র ভালো না হইলে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কোনো কিছুই করে লাভ হবে না। এই জন্য আসুন আমার ভাইয়েরা, এতক্ষণ যে কথাগুলো বলছি, আল্লাহ সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার দ্বারে কাছেও যাইও। এরপরে আল্লাহ বলছে, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এই ফাহিশা কাজ এবং জিনার কাজের সাথে তোমরা সম্পৃক্ত থাইকো। জেনা ব্যভিচার যেই সংসারের ভিতরে থাকে, ওই সংসারে কখনো উন্নতি হয়, ওই সংসার নিচের দিকে যেতে থাকে, অভাব অনটন লেগে থাকে, অভাব অনটন কখনো দূর হয়। এই জন্য আসুন আল্লাহর কোরআন থেকে, নবীজির হাদিস থেকে শিক্ষা গ্রহণ করি, এই সমস্ত পাপ থেকে আমরা ফিরে আসি। আজকে রাত্রে তো ফিরে আসার সময়, জোরে বলেন ঠিক না ঠিক? লাইলাতুল বারাতের রাত্রি, ক্ষমা চাওয়ার রাত্রি, আল্লাহর কাছে ক্ষমা চাইব প্রাণ ভরে, বলে একমত করে এলো, ইচ্ছা মতো হুজুর এই মাটির একমত ইচ্ছা মতো করে এলো, এই নিয়ত থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিছু কিছু মানুষের কিন্তু নিয়ত আছে যে মরণের আগে দিয়ে একটু তওবা করে আল্লাহ ক্ষমা, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আমি হিসাব করে দিই। সমস্ত মানুষ তাওবা করার সুযোগ করা ফট করে দেয়, ঠিক না ঠিক? ফট করে দেয়। আসুন সময় থাকতে আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, ফিরে আসি। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের পথে, কোরআনের পথে এবং উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা বানিয়ে দাও। জেনা, ব্যভিচার, যত ধরনের খারাপ জিনিস আছে, এগুলা থেকে আল্লাহ আমাদেরকে পরহেজ রাখুক, আমাদের সকলকে পরহেজ রাখুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু